ডাক্তার কি হয়েছে? এতদিন ডক্টর করছো? আসলে আসলে ডাক্তারবাবু খুব ইয়ে হয়ে গেছেন স্যার। ইয়ে হয়ে গেছে? ওকে, একবার ওকে আমাকে খবর দিতে হবে। যাই হোক, তুমি ইঞ্জেকশনটা রেডি করো। আচ্ছা, আমি যাচ্ছি তো। এখানে তোর কি হয়েছে? কি হয়েছে? রুমি আসছে। রুমি আসছে তো তোমার কি হয়েছে? রুমি আসিন। রুমি আপা। বারণ করেছি তুই বলবে না রুমি আসিন। রুমি থাকবে না কেন? রুমি এখানে থাকবে? You must accept it. না, bloody bastard, down there. তোকে এভাবে আহত করছো? তুমি আসছি করো। আমি এখন ঢুকে দেবো। আপনাদের শেষ করবো। কি করতে বলবো? বাবা এই মুখে গেল নেবে না। তুমি নর্থের মতো থাকো। আমি একটা কথা বলবো। কি কথা? কিন্তু আমরা অপরাধ নেবেন না বলো। আরে কি কথা বলো? বলছি যে ডাক্তারবাবু বলছে এসব পাপ সব তো বিনাশকারী এই সিন hold your tongue. I warn you. তুমি নিজের এখতিয়ারে বাইরে যাবে না। নার্স মতো থাকো। সরি স্যার। যাও, ইঞ্জেকশন দাও। আমাকে কোম্পানির দৃষ্টি খোকা। যাও, নিয়ে যাও। Light.
প্রফেসর গুপ্ত। Be seated, please. থ্যাংক ইউ ডক্টর রয়। ডক্টর রয়, হ্যাঁ বলুন। আপনার ঘর থেকে একটা গান ভেসে আসছিল না? Just একটু relax. দেখ করছিলেন। গানটা আমার খুব প্রিয়। Really? বাস্তবিক ওটা শেষ হওয়ার পর নক করলাম, ডিস্টার্ব করিনি। বলছি প্রফেসর গুপ্ত, আপনি আপনি আমার মতো বেরসিক নন। শেখ, আপনি এবারে শিক্ষি মশাই। ফাইন আর্ট আপনার এত ঝোঁক, আবার সাহিত্যটা একটু ভুলে খেয়েছেন, অথচ বিজ্ঞানী মানুষ। হ্যাঁ, আর আমার কপাল মন্দ ডক্টর রয়। কেন কেন? সারা জীবন সাহিত্য পড়িয়ে গেলাম, ও আর আপনাদের ওই বিজ্ঞানের দরজার দিকে লোভীর মতো তাকিয়ে রইলাম আর কি। হ্যাঁ, ভেতরে তার সাধ্য নেই। প্রফেসর গুপ্ত, বলছি পাল্টা পাল্টি করে নেবেন নাকি? এই রিটায়ার করার মুখে? হ্যাঁ। না 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 না, আরে এই কাঠামোয় আর হবে না। ডক্টর রয়, আপনাদের সায়েন্স তো মশাই কোয়াইট গ্রিক টু মি। But Greek is the Greek to you. ওই গ্রিক ভাষাটা বুঝলেন, ওই গ্রিক ভাষাটা কষ্ট করে না শিখে যদি মন দিয়ে একটু অঙ্ক শিখতাম, তাহলে ছোটখাটো একটা বিজ্ঞানী হলেও হতে পারতাম। এই নাকি পারতাম না। Sure, sure. বাইরে বাইরে, আপনার ছাত্রী রুমিয়ার কি খবর? মানে আজই তোর আসার কথা নাকি? Oh, good news, good news. রুবিয়া অলরেডি এসে গেছে, এয়ারপোর্টে ল্যান্ড করেছে, তোকে ফোন করেছিল, ও একটু মার্কেট ঘুরে আসছে। সে কি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে যাবার গেলি? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা মার্কেট। ছাত্রীটি আপনার বিজ্ঞানী হলে কি হবে? কিশোরী রয়ে গেছে, ক্যান্ডি। অবশ্য আবার রয়, এই মহিলাদের আবার মার্কেটিংটা একটা মুখ্য ব্যাপার। হচ্ছে গো। পয়েন্ট। তো ও ফুল কিনতে গেছে। স্যারের পায়ে দেবো? না না না, আসলে ওই নতুন কাজের ব্যাপারে খুব ফুর্তি আছে, আচ্ছা, তাই সেলিব্রেট করছি ফুল দিয়ে। শুধু ফুল আর মিষ্টান্ন? মিষ্টান্ন ভিতরে জনা, আর আমাদের মধ্যে ইতর জনের জন্য তো একটু আধটু ব্যবস্থা করতেই পারে। এই আসুক রুমে, বুঝলেন, এই সুইজারল্যান্ডে মিষ্টি খুঁজেছিল কিনা জানতে হবে। হয়তো বুঝতো, এই গতবারে জুরিক থেকে আসার সময় আমার জন্য এক বাক্স চকলেট এনে দাও। আচ্ছা বলুন, আমি চকলেট খাবো এই বুড়ো বয়সে? নিজেই সারাবে আর কি, স্যারের নাম করে আনাও ভালো। সত্যি ডক্টর রয়, বাবার প্রবলেমটা খুব এখন আপনার ওই একটা হেরা। হ্যাঁ, এদিকে এক সাংবাদিক ভদ্রলোক জানিয়ে পাচ্ছে রুমিয়াকে কভার করতে চান। রুমিয়া পৌঁছতে না পৌঁছতে? রুমিয়া পৌঁছতে না পৌঁছতে। এই কোন ভদ্রলোক, কোন কাগজ? পরিচয় দিলেন ফ্রিল্যান্স সাংবাদিক, কাল থেকে ঘ্যান করছে, 3 বার ফোন করেছে। বাহ, এখনই এখানে এসে রুমিয়ার ইন্টারভিউটা কনফার্ম করতে চান। এত তার এটা পারেও করতে না। আসলে কি জানেন, এই রুমিয়ার গবেষণার উপর চমকপ্রদ কিছু খবর ছেড়ে বাজার মাত করবে না। সাংবাদিকদের ব্যাপারই তো হলো ওই আগে ভাগে দাম মারতে চায়। করতো এইরকম বইটই করবে যে তরুণ বিজ্ঞানীদের তো মনোযোগটা নষ্ট হয়ে যাবে না, একটা প্রচারের লোক নিয়ে বসে। আর অ্যাকচুয়ালি দুনিয়া এখনো পর্যন্ত যা করেছে তা খুবই প্রাথমিক পর্যায়ে। তা ঠিক, তবে আপনার ছাত্রীটি যা পড়তে চলেছে তা সফল হলে তো যুগান্তকারী ব্যাপার হয়ে যাবে। মানে সেই দিন আপনার মুখে যা শুনলাম আর কি। একটা জিনিয়াস, একটা দুর্লভ, দেখি কতদূর পারি। আচ্ছা ডক্টর রয়, ব্যাপারটা সত্যি সম্ভব? ওটা মানে এই কৃত্রিম জরায়ুতে মানুষ সৃষ্টি সম্ভব? সবই ভবিষ্যতের হাতে কথা করতো। I see. টেস্ট টিউবে ফার্টিলাইজ করা, তারপর কৃত্রিম জরায়ুতে রেখে, না গল্পের মতো মনে হয়। এই মানুষের জন্ম আর নারীর গল্পে হবে না। আপনারা কি আরম্ভ করেছেন মশাই? হ্যাঁ, আর সবই এক্সপেরিমেন্টের স্তরে আছে, সাফল্য এখনো অনেক দূরের কথা। ঠিক ডক্টর রয়, তবুও আপনার ছাত্রীটি তো কম জেদি না। হ্যাঁ, আচ্ছা মানে ভাই, ওর গান আপনার একটু ভালো লেগেছে না? আসি এই গানটা রুমে গাও। বাহ, বেশ চমৎকার গলাটি তো। লা 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 লা। মশাই আপনার গলা তো খাসা, কন্টিনিউ। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া
চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি ভেবেছিল কোথায় তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে কব প্রণয়ের কথা ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুবারি ছয় আপনি আজিকে যাবে শুধাইছ আসি কেমনে প্রকাশে কব কত ভালোবাসি কতবার ভেবেছিল আপনা ভুলিয়া Eric! 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 Yes, sir. কি ব্যাপার? Yes, sir. কি ব্যাপার? ওই ডাক্তারবাবু ঘুমে ঘুমে চিৎকার করে উঠেছেন, স্যার। ওঠে যেত। না না এখনো আচ্ছা যাও টেক কেয়ার যাও। ডক্টর রয় আচ্ছা দিন দিন কি ওনার প্রবলেমটাকে বেড়েই চলেছে নাকি? হ্যাঁ মানসিক রোগ কখনো ভালো থাকে তখন অ্যাগ্রাভেট হয়। একবার শক থেরাপি করতে হবে বলে পারে যদি ডক্টর সর্বাস করে। কি অদ্ভুত ব্যাপার ডক্টর রয় উনি নিজে একজন এত বড় সাইকিয়াট্রিস্ট ছিলেন এই আমরা দেখেছিলাম ডক্টর রয় এই বেশিরভাগ মনোচিকিৎসকই পরে মনোরোগী হয়ে যান। আচ্ছা কেন বলুন তো? এই জানে কথা করতো ওই বড় চিকিৎসকরাই বলতে পারবে। আচ্ছা উনি কতদিন এরকম হয়েছে? আমি যখন জুরিক থেকে আসি তখন উনি প্র্যাকটিস করতেন ব্যাপার ক্রমশ অ্যাবনর্মাল হয়ে যায়। ব্যাপারে কথা বলতো আচ্ছা আমার মায়ের মৃত্যুতে আমি একটা শক একটা একটা নিঃসঙ্গতা থেকে এটা যেটা ধরে আমি সত্যি ডক্টর রয় আপনার কি প্রবলেম? এদিকে ব্যাচেলার মানুষ। তবে ডক্টর রয় আপনার এই নার্স মেয়েটি বুঝলেন? এড়ি হ্যাঁ এডি এডি মেয়েটি কিন্তু আর 5টা নার্সের মতো নয়, খুব আন্তরিক না? হ্যাঁ আসলে এডি একটা খুব সুস্থ সুস্থের পরিবারে বেড়েছে। হ্যাঁ ওর বয়সে অনাথ হয়ে যায়। বাবাই একটা মানুষ করেছেন বলতে গেলে আর বাবাকে একটু একটু লেখাপড়া শিখেছে। আচ্ছা বাবা খুব ভালোবাসে। As I said earlier, মেয়েটি কিন্তু আর 5টা নার্সের মতো নয়, একটা ব্যক্তিত্ব আছে। Coming please. নমস্কার, আমি সাংবাদিক নীলাদ্রি সেন। ও আপনি ফোন করেছিলেন? আচ্ছা আমি এমব্রায়োলজিস্ট অনিশ রয়। আমরা তো এমব্রায়োলজিস্ট মনীষীরা কি না চেনা মুশকিল স্যার। আপনার মতো স্বনামধন্য বিজ্ঞানীর আত্মপরিচয় দেওয়ার প্রয়োজন। থ্যাংক ইউ ভিজিটার প্লিজ। ওকে স্যার ইনি আমার প্রতিবেশী বন্ধু প্রফেসর পিয়ার। নমস্কার। নাম শুনেছি। মিস্টার সেন, হ্যাঁ বলুন। আমি কিন্তু আবার কবিতা পড়াই বুঝলেন, সাহিত্য সব বিজ্ঞানের কিছু বুঝি না, সুতরাং সুতরাং ওই সব ব্যাপারে প্রশ্ন করে বিপদে ফেলবেন না জানো, লজ্জা পাবো। লজ্জা? সবাই বিজ্ঞান বোঝে না বলেই আমরা ঘুরে খাচ্ছি প্রফেসর। আমাদের কাজই তো বিজ্ঞানকে সর্বসাধারণের বোধগম্য করে লাইক পপুলারাইজ করা। আপনি ফ্রিল্যান্স কাজ করেন? ইয়েস প্রফেসর, সব সময় চেষ্টা করি ফার্স্ট হ্যান্ড খবর পাওয়া, একদম ব্যক্তিগত সহায়তা বলতে পারি। বাই দ্য ওয়ে, ডক্টর মিস ঘোষ কি এসে গেছেন ডক্টর রয়? হ্যাঁ রুগী এসে গেছে। ও একটু আগে ল্যান্ড করেছে এয়ারপোর্টে। ফোন করেছিল ও একটু মার্কেট করে যাচ্ছে। ডক্টর মিস ঘোষ কি আপনার আত্মীয় ডক্টর রয়? না রুবি আমার ছাত্রী, ওদের ফ্যামিলি আমার ছাত্রী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এডিট। উনি কি ইন্ডিয়াতে এলে আপনার এখানে ওঠেন? কেন বলুন তো? হ্যাঁ ওর বাবা তো অনেকদিন আগে মারা গেছে। গত বছর
আমার দেখতে হয়। আর ইন্ডিয়াতে আমার কাছে আছে। এটা তো ডক্টর মিস ঘোষের ছবি তাই না? হ্যাঁ, কিন্তু আপনিও ওকে আগে দেখেছেন নাকি? ছবিটা কার আঁকা? এই ছবিটা ডক্টর রয়ের আঁকা, বুঝলেন? আশ্চর্য না? ডক্টর রয় হলেন আমাদের সব্যসাচী, বুঝলেন? বিজ্ঞান ও শিল্প দুটোকেই ধরে ফেলেছে। বলুন। প্রফেসর ছাত্রীর ছবি এঁকেছে। বিরল, ছাত্রী খুব লাকি। ওটা ছাত্রীর অনুরোধে আঁকা আছে। আমি কিন্তু অন্য কিছু মিন করিনি। এই ছাত্রীরা আবার এমন স্নেহের পাত্রী হয় যে এদের আবদার শুনো না, বুঝলেন? এই তো সেই দিন আমাকে আমার এক ছাত্রীর ছবি তুলে দিতে হয়েছে। মানে, স্যার আপনি বলে ছবি তোলেন, আমার একটা ছবি তুলে দিন। অবস্থা ডক্টর মিস ঘোষের গবেষণার বিষয়টা খুব ইন্টারেস্টিং। যে খবরটা আপনি পেলেন কিভাবে? ও তো এখন কিছু অফিসিয়ালি পাবলিশ করেনি। ভুলে যাচ্ছেন ডক্টর রয়, খবর রাখাই আমাদের কাজ। উনি যে কৃত্রিম জরার উপর কাজ করছেন তা আমি অনেক আগেই জেনেছি, জুরিখে শুনেছি। তবে এত দ্রুত যে সাফল্য অর্জন করবেন সেটা ভাবি। স্যার মিস্টার সেন, বলছি আপনার সংবাদ সেটা নাইবা জানলে মতো এই গবেষণার গোপনীয়তা ইউরোপের মাটিতেও যে কি করে ফাঁসানো করতে। আমরা আরো অনেক খবরই রাখি ডক্টর। যেমন আপনি সুইজারল্যান্ডে মানুষ ক্লোনিংয়ের উপর গবেষণা করতে। হোয়াট কেবল আমি তো সবার পর কোনো পেপার পাবলিশ করিনি। আচ্ছা, সত্যি কি কিছু পাবলিশ করেনি ডক্টর রয়? একটু একটু ভালো করে স্মরণ করুন তো। এর একটা তাত্ত্বিক আলোচনা মাত্র, আবার আমি ওসব নিয়ে করে কাজ করি। তাই? আচ্ছা ডক্টর রয়, হুম। আচ্ছা এই মানুষ ক্লোনিং করাটা নিষিদ্ধ, তাই না? এক্স্যাক্টলি। বিজ্ঞানের দরজা খোলার অধিকার তো আর বিজ্ঞানীদের হাতে নেই। কিন্তু দুমদাম দরজা খুললে তো গোটা সমাজটাই জড়িয়ে পড়বে স্যার। সামাজিক মঙ্গলের ব্যাপারটা তো দেখতে হবে। সামাজিক মঙ্গল, যাই তো নিউক্লিয়ার রিসার্চ পলিটিশিয়ান আর আর্মির হাতে মঙ্গলের জন্য এই হিরোশিমায় মঙ্গল হলো তো। প্রফেসর গুপ্ত, বোধ হচ্ছে মানুষ ক্লোনিং এর উপর নিষেধাজ্ঞা ডক্টর রয় আদৌ সন্তুষ্ট না। Yes, Mr. Sen. বিজ্ঞানের কোনো ব্যাপারেই অবিজ্ঞানীদের খবরদারি আমি পছন্দ করি না। বুঝছে, সত্যের অন্বেষণে যে কোনো রকম নিষেধাজ্ঞাকে আমি হেট করি। কিন্তু সত্যান্বেষণের চেয়েও যে গুরুত্বপূর্ণ সমাজের মঙ্গল ডক্টর রয়। না না, ওসব কখনো আমি ছেড়ে বেড়াবো। এনিওয়ে আচ্ছা ডক্টর রয়, আপনি কি হিউম্যান ক্লোনিং সমর্থন করেন? আমার সমর্থনে কি যায়? সে কি বলছেন? আপনার মতো স্বনামধন্য বিজ্ঞানীর সমর্থন সহযোগিতার মূল্য নেই? এছাড়া অনেক জায়গাতেই তো লুকিয়ে চুরিয়ে মানুষ ক্লোন করা হচ্ছে। সমর্থন আর সহযোগিতা যার করতে নয়, তবে ভালোই জানেন সাথে কোনো কিছু সমর্থন করে সেটা ব্যাপারে সহযোগিতা করা বোঝায় না। আমি কিন্তু অন্য কিছু মেন করিনি। লিভ ইট। আচ্ছা ডক্টর রয়, আচ্ছা এই মানুষ ক্লোনিং করাটা ঠিক কি? মানে একটু বুঝিয়ে বলুন তো। অবশ্য মানে আর্টসের মাথার পক্ষে একটু বোধগম্য করে আর কি। আপনি বলুন মিস্টার সেন, বলুন। আমি আপনার মতো স্বনামধন্য বিজ্ঞানীর সামনে ক্লোনিং ব্যাখ্যা করবো স্যার? আমি নো প্রবলেম। আপনি আপনার ওই পপুলার ফর্মে বুঝিয়ে দিন। ওকে, যখন একাধিক শুনতে চাইছেন তাহলে শুনুন প্রফেসর। I want light. I want light. আমাকে ছাড়ো। ছাড়ো। Elliot is calling. Elliot ডাকছে আমায়। আমি শুনতে পাচ্ছি। Elliot ডাকছে। আমি শুনতে পাচ্ছি। Follow man. তুমি শুনতে পাচ্ছ? Okay. Elliot ডাকছে। Between the idea and the reality, between the motion and the act, falls the shadow. For thine is the kingdom. Between the conception and the creation, between the emotion and the response, falls the shadow. Life is very long. Between the desire and the passion, between the potency and the existence, between the essence and the descent, falls the shadow. But thine is the kingdom. But thine is. Thine is. I want light.
ছেড়ে দাও You all follow me. Stop today. Hey, please, stop. You all follow me. Stop today. Hey, please, stop. কি ব্যাপার প্রফেসর গুপ্ত? উনি ডক্টর রয়ের বাবা নিউরোটিক পেশেন্ট ডক্টর রয়ের বাবা, উনি তো ভালো বৃদ্ধ। হ্যাঁ 80 উঠে তো হবেই। এই যা কি বলছিলেন যে মানুষ করি। হ্যাঁ রাইট আচ্ছা আচ্ছা, আপনি শুনেই ছাড়বেন, তাহলে শুনুন প্রফেসর। বলুন। ওই গাছের কলম করা হয় জানেন তো? হ্যাঁ একটা ডাল কেটে বসিয়ে দিই, তার থেকে আরেকটি গাছ হয়ে যাবে। আরে এটা করেছি মশাই, ছোটবেলায় কত করেছি, এই গোলাপের করেছি। তাই নাকি? তাহলে তো বসে আপনি ক্লোনিং করেই ফেলেছেন। এটাই তো ক্লোনিং। বলেন তেমনি তেমনি ধরুন কোনো মানুষের, আচ্ছা কোনো মানুষের শরীরের যে কোনো অংশ, যেমন ধরুন আপনি এই নাক, এই নাক থেকে একটা কোষ নিই, সেই কোষের নিউক্লিয়াস থেকে একটা ভ্রূণ তৈরি করি, সেই ভ্রূণকে কোনো স্ত্রীলোকের জরায়ুর মধ্যে স্থাপন করে একটা মানব শিশুর জন্ম দেওয়া হলো হিউম্যান ক্লোনিং বা মানুষ ক্লোনিং। আর প্রশ্ন হলো, যার কোষের নিউক্লিয়াস থেকে এই ক্লোন শিশুটি তৈরি হবে না, শিশুটি হবে তার হুবহু নকল, একদম জেরক্স কপি, একরকম দেখতে, জেনেটিক গঠন, স্বভাব, বৈশিষ্ট্য যাই বলুন না কেন, হুবহু সব সব একরকম। এবং এই ক্লোন শিশুর জন্মটা হলে স্ত্রী পুরুষের মিলনের ফল নয়। না না না, ওসব মিলান টিলান কিচ্ছু নয়, স্রেফ একটা মানুষ থেকে তার একটা প্রতিরূপ বানানো, আমি কপি কর বানানো। এসব করা হচ্ছে হচ্ছে তো শুনতে পাচ্ছি, তবে লুকিয়ে চুরিয়ে, কেননা প্রফেসর গুপ্ত বেআইনি সদস্য, বলা পড়লে কিন্তু শাস্তি। এই তো সেই দিন বুঝলেন, আচ্ছা খাবার টেবিলে আমার কন্যাকে এই মানুষ ক্লোনিংয়ের ব্যাপারে জানতে চাইলাম। আচ্ছা, কি বিপদ, কেন? এক ধমক খেলাম। কন্যা আমার বায়োলজির ভালো ছাত্রী, বলে তুমি তো কবিতা পড়াও, কবিতা নিয়েই থাকো, এসব ক্লোনিং ক্লোনিং তোমার জন্য কাজ নেই। আরে এটা দেখছি মশাই, এও তো এক রকমের কবিতা, তবে বিভৎস কবিতা। আপনার মেয়ে কিন্তু ঠিকই বলেছে প্রফেসর গুপ্ত। হ্যাঁ সত্যি সত্যি এসব জানার প্রয়োজন নেই, জানলে দুঃখ বাড়ে। বড় অশুভ বিষয় স্যার। আপনার দেওয়ার কোনো হলো? উনি বলছেন বলছেন এসব জেনে লাভ নেই, কেন? দুঃখদায়ক, ইনঅসপিসিয়াস। ওসব আপনাদের কুসংস্কার করছেন। যাক, তাহলে বোঝা গেল সত্যি আপনি মানুষ ক্লোনিং এর সহযোগী। হ্যাঁ, আপনি আপনি নির্দ্বিধায় কাগজে লিখতে পারেন আমি এমব্রায়োলজিস্ট অনিশ রায়, হিউম্যান ক্লোনিং এর সপক্ষে একজন কেয়ার। তাই? লুমিয়া। Good evening, sir. Oh, good evening, লুমিয়া। Good evening, Professor Gupta. গুড ইভিনিং। Sir, আপনার কি দারুণ Beautiful, beautiful, so kind, so kind. কংগ্রাচুলেশন ডক্টর বিশ্বস। কিসের জন্য? আপনাকে তো ঠিক চিনলাম না। ও, তোমার সঙ্গে আলাপ করেছি, ইনি বিজ্ঞান সাংবাদিক নীলাদ্রি সেন, তোমার পেটে উচ্চান, তাই অ্যাপয়েন্টমেন্ট করতে এসেছে। ইন্টারভিউ তো ফোনেও দিতে পারতেন, ওরকম করে না আসে। ওয়েল সেড, পাতা। কিন্তু আপনাকে চোখের দেখা দেখতে বড় ইচ্ছে করছিল যে। স্ট্রেঞ্জ, আমি তো ফিল্মে নামিনি। আপনার অ্যাচিভমেন্টের খবর কিছু পেয়েছি, ঠিক কি না? আচ্ছা, আপনার কোন কাজ? আমি ফ্রিল্যান্স কাজ করি। গত বছর জুরিখে আপনার কাজের খবর শুনেছি, আর এও শুনেছি কি শুনেছেন? শুনেছি আপনি যে কৃত্রিম জরায়ু তৈরি করেছেন তার মধ্যে মানুষের ভ্রূণ 6 ঘন্টা 10 মিনিট পর্যন্ত জীবিত থাকছে। ঠিক বলেছি তো? নাইস, আপনি একেবারে মিনিট সেকেন্ড পর্যন্ত জেনে ফেলেছেন। আমি ঠিক বলেছি তো ভাই? আপনি কি এখনই ইন্টারভিউ শুরু করলেন নাকি? না 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 না, আমি অতটা ব্যাগ গেলে নই, তবে তবে পরে কিন্তু আপনি আমাকে টিকিট দেবেন। নিশ্চয় নিশ্চয়। স্যার, স্যার দাদু কেমন আছে? দাদু একই রকম, যাক একটু বিদেশ নাও, অনেক জার্নি করতে জেট ল্যাগ। জাস্ট এ মিনিট, আমার জাস্ট এ মিনিট ডক্টর বিশ্বস।
ছবিটা দেখুন তো, ছাপাতে পারি? আমার ছবি আপনি কোথা থেকে পেলেন? আমি তো কোনো ইন্টারভিউ দিইনি। ছবিটা আপনার বলছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে পেলেন? স্যার দিয়েছেন নাকি? না, আমি তো এটা প্রথম দেখছি। আচ্ছা ডক্টর রয়, এটা তো ডক্টর মিস ঘোষের ছবি, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। কোথায় পেলেন? নেটে পেয়েছেন নাকি? আচ্ছা ডক্টর রয়, এই নিন ছবিটা। এটা রুমিয়া ঘোষের ছবি না রুমিয়া অ্যান্ড্রুজের ছবি? মানে 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 26 বছর আগে সুইজারল্যান্ডের জুরিখে আপনাদের ইউনিভার্সিটি স্কলারদের গ্রুপ ছবি থেকে এনলার্জ করা ছবিটা। এই যে ডক্টর রয়, এই গ্রুপ ফটোটা দেখুন। এই যে রুমিয়া অ্যান্ড্রুজ ঠিক আপনার বাম পাশে দাঁড়িয়ে আছে। রুমিয়া অ্যান্ড্রুজ কে স্যার? ওনার প্রয়াত সহকারী, বা আরো নিখুঁত করে বললে ওনার প্রেমিকা, যিনি 25 বছর আগে সুইজারল্যান্ডে ক্যান্সার হয়ে মারা গিয়েছিলেন, তাই তো ডক্টর রয়? এই প্রফেসর গুপ্ত, হ্যাঁ আপনি ছবিটা দেখুন। দেখুন দেখুন দেখুন, রুমিয়া অ্যান্ড্রুজ ঠিক রুমিয়া ঘোষের মতো দেখতে না? ফ্রেঞ্চ একেবারে এক আশ্চর্য। আশ্চর্য না? আশ্চর্য। আচ্ছা ডক্টর রয়, রুমিয়া ঘোষ কি রুমিয়া অ্যান্ড্রুজের মেয়ে? অবশ্য সারনেম আলাদা। কি সব বলছেন? রামেশ! ম্যাম, প্রশ্নটা আমি ডক্টর রয়কে করেছি। উত্তরটা তো পেয়ে গেছেন মিস্টার সেন। রুমিয়া অ্যান্ড্রুজ অবিবাহিত ছিলেন। জানি জানি, আর তাই তো ঠিক পরিষ্কার হচ্ছে না। একই রকম দেখতে, একই নাম, দুজনেই আপনারা এত ক্লোজ। আশ্চর্য না? আপনি কেন এসেছেন? ক্রমশ জানবেন। দেখি ছবিটা। হ্যাঁ দেখুন ম্যাম, দেখুন। আপনারা দুজন একদম একই রকম দেখতে, তাই না? হ্যাঁ, আমাদের দুজনের মুখে মিল আছে তো। এত মিল, নামেও মিল, কি কাকতালীয় ব্যাপার না ডক্টর রয়? যাবেন আপনি ভগবানের মতো হাসছেন কেন? আপনার নার্ভাসনেস দেখে। কিসের নার্ভাস? আপনার আচরণ যে সাংবাদিক সুলভ নয়। আপনি পাগলের মতো আচরণ করছেন। আপনি কি বলতে চাইছেন? তা বলবো না। বোধগম্য না, নয়। আপনার রাস্তা আমি দুঃখিত। যান। কিন্তু আমি তো খালি হাতে ফিরবো বলে আসিনি ডক্টর রয়। মানে আপনার স্বীকারোক্তি না পেয়ে তো আমি যাচ্ছি না, ওটার জন্যই তো এখানে এসেছি। মানে কিসের ঠিকানা? আপনি কে? সাংবাদিকরা কোনটা? এখানে কোন ডিগ্রি করতে আসছে? ঠিক ধরেছেন স্যার, আমি আন্তর্জাতিক পুলিশের লোক। সব সাংবাদিক টাংবাদিক আমি কিচ্ছু নয়, আমি ইন্টারপোল থেকে এসেছি। ওকে, দিস ইজ মাই আই কার্ড। স্যাটিসফাইড? এবার আপনাকে যা যা প্রশ্ন করছি তার ঠিক ঠিক জবাব দেবেন। সব তো গোড়াতেই বলতে পারতেন। আপনি সাংবাদিকের ভেদ ধরেছিলেন কেন? ওরাতেই নিজেকে পুলিশের লোক বললে কি ক্লোনিং এর সপক্ষে এত জোরগলা বলতেন ডক্টর রয়? ডক্টর রয়, এই স্মার্টফোনটা না আপনার সমস্ত কথা রেকর্ড করা হয়েছে। একজন যাক কি জানতে চাচ্ছেন তা বলুন। ওই আপনার স্বীকারোক্তি। আর কি স্বীকারোক্তি? ওই 26 বছর আগে সুইজারল্যান্ডের জুরিখে আপনি আপনার প্রেমিকা রুমিয়া অ্যান্ড্রুজের কোষ থেকে ক্লোন করে এই রুমিয়া ঘোষকে তৈরি করেছেন, সেই স্বীকারোক্তি। No! Rubbish! Nonsense! You're crazy! আপনি কি বলছেন? I don't know! কুল কুল, ধীরে ডক্টর রয়। আপনি অস্বীকার করছেন তো? হ্যাঁ। কিন্তু সুইস পুলিশ অত বোকা নয় ডক্টর রয় যে বিনা প্রমাণে এই কেসটা ইন্টারপোলের হাতে তুলে দেবে। একটু আপনি বিরক্ত করলে আমি পুলিশ কমিশনারকে ফোন করতে পারবো। হ্যাঁ, আপনি কি এটা থেকে এসেছেন তার প্রমাণ কি? ওরকম কাগজ তৈরি করে দেন। ওয়েল স্যার ডক্টর রয়, আপনি এক কাজ করুন, আপনি না ওই কমিশনারকে ফোনটা করুন, কনফার্ম করুন, নিন করুন করুন। আরে আপনার কথা বাজে হয়েছে স্টোরি। আমি টোটালি ডিনাই করছি। কি প্রমাণ আছে? কে কে সাক্ষী আছে? সাক্ষী? হ্যাঁ, সাক্ষী। হ্যাঁ, সাক্ষী একজন আছে, সঙ্গে করে এনেওছি। জাস্ট ওয়েট। প্লিজ স্যার, কাম ইনসাইড। রয়, রাস্তার ওপারে এতক্ষণ একজন অপেক্ষা করছিলেন, এসে পড়লেন বলে। দেখুন ওনাকে আপনি চিনতে পারেন কিনা। একদা আপনার সহকারী হিসাবে উনি কাজ করতেন। May I come in? আসুন আসুন ডক্টর রাঘবন। ডক্টর রয়, এনাকে আপনি ভালো করে দেখুন তো, চিনতে পারেন কিনা।
আপনার সাথে একদা সহকারী হিসেবে কাজ করতেন, তাই তো? কেউ ধন্যবাদ স্কাউন্ডার, তুমি কি চক্রান্ত করেছ? চক্রান্ত চক্রান্ত তো নয় ডক্টর রয়, যা সত্যি তাই প্রকাশ করেছি, অ্যাবিউজ করবেন না প্লিজ। ডক্টর আগরওয়াল, আপনি তো ডক্টর রয়ের ক্লোনিং কাজের সাক্ষী। উনি রুমিয়া অ্যান্ড্রুজকে ক্লোন করেন। নো রিপিট প্লিজ। আরে বাবা, উনি রুমিয়া অ্যান্ড্রুজকে ক্লোন নো করেন। ও আমার কাছে বন্ধুদের সঙ্গে নিজের নাম জড়িয়ে ক্রেডিট দিতে চেয়েছিল। আমি আমার দিনই জানো না, কারণ আমার চাকরি আবিষ্কার তাতে ওর কোনো কন্ট্রিবিউশন ছিল না, তাই রাস্তায় এসব কাজ বেশি করেছে। ডক্টর রয়, আমি এখানে থাকতে আছি। একটা সেল ডেকেছিলেন তাই এসেছি। আমাকে ইনসাল্ট করলেন তো? এই মুখটা যখন কোর্টে খুলবো তখন সামলাতে পারবেন তো? আর আমার কন্ট্রিবিউশন আপনি ডিনাই করছেন। জিন থেরাপি রিসার্চে আমি আপনাকে কোনো অ্যাসিস্ট করিনি। তোমার কোনো মেজর কন্ট্রিবিউশন ছিল না। আরে আমিও আপনাকে হেল্প করেছি। আপনিও মিথ্যা বলছেন। কন্ট্রিবিউশন আমারও অনেক ছিল। অথচ আপনি কাজ প্রিটেন্ড করলেন, কত পাবলিসিটি করলেন, আর আমাকে বুড়ো আঙুল দেখাও। ডক্টর রয়, এবার আমিও আপনাকে খেলা দেখাবো। সাক্ষীর বক্সেও তাই নাকি? দেখা যাবে কোর্ট কাকে বিশ্বাস করে। আরে তোমার মতো লাইনের কথার কোনো মূল্য নেই। আমি লায়ার? Yes, liar. রয়, আপনি বলছেন আমি লায়ার? ব্রুকলিন ইনস্টিটিউট সিক্রেটলি রুমিয়া অ্যান্ড্রুজের সোমাটিক সেল নিয়ে ইনভেন্টর প্ল্যান করেনি। No! ইয়েস ডক্টর, ইয়েস। আপনার সুইজারল্যান্ড অ্যাপার্টমেন্টে মনিকা ঘোষকে হায়ার করেনি, তার ইউটেরাস রুমিয়া অ্যান্ড্রুজের ক্লোন এমবারপ্লেস করেনি। No! ভগবানের নামে দিব্যি করে বললেন তো ডক্টর রয়, এসব মিথ্যা। অবশ্য আপনি তো আবার ভগবানে বিশ্বাস করেন না, না হলে এত বড় ক্রাইমটা আপনি করেন কিভাবে? ডক্টর রয়, এই যা যা আমি বললাম সব আমি ডিটেলে লিখে জানিয়েছি সুইস গভর্নমেন্টকে। এবার ওরা আপনাকে দেখে নিবে। আরে তোমার সমস্ত কথা বাজে কথা চলি। আমি চোখে ঘৃণা করছি। আপনার বুঝে নেবেন, বুঝলেন? আপনি কিন্তু এই যে দুবার বেরিয়ে হ্যাঁ বললাম। আপনার অতীত বেআইনি কর্মটি কিন্তু আমরা প্রমাণ করব। সুইস পুলিশ অলরেডি জুরিখের আদালতে দরখাস্ত করেছে রুমিয়া অ্যান্ড্রুজের ডেড বডি কবর থেকে তুলে হাড়ে ডিএনএ টেস্ট করা। আর আমরা হাইকোর্টের অর্ডার বার করে ডক্টর মিস ঘোষের রক্ত পরীক্ষা করাবো। তারপর যদি কম্পেয়ার করে ডিএনএ টেস্টের ব্যাপারে আপনাকে কি বোঝাবো, এইসব তো আপনি ভালোই বোঝেন ডক্টর রয়। রুমিয়া ঘোষের রক্ত পরীক্ষা করবে না? রুমিয়া ঘোষকে আপনাদের হাতের পুতুল রাখি আমরাও সুপ্রিম কোর্টে আপিল করবো। আপনি নির্দোষ হলে আপত্তি কিসের? রক্ত পরীক্ষা করাবেন। আমি ওটাই চাই। তুমি কেন চাপের কাছে রোধারত করছো? আপনি ইনোসেন্ট বলে কেন আমাকে বলছেন? উনি ইনোসেন্ট? আপনি ওনাকে জানেন মিস্টার, আপনি বলছেন উনি ইনোসেন্ট। বাসায় আপনি ইমিডিয়েটলি রুমিয়া শোনো, দিস ইজ হিউম্যানিটেশন। ওরা রুমিয়া অ্যান্ড্রুজের করে তোমার প্র্যাকটিস করবে। আমার একটা মান সম্মান আছে। দিস ইজ হিউম্যানিটেশন। এই কেউ দেখে স্যার আপনি কেন বুঝতে পারছেন না? ওরা আমার জোর করে প্রশ্ন করেছে। আমাকে সব জানতে হবে। তুমি সব জানো। ভেতরে যাও। আমি সব জানি। ও আগেই আমার কাছে সব কনফেস করেছে। তুমি জানো না। ভেতরে যাও। আপনি ওর কাছে কি কাজ করছেন? তুমি অস্বীকার করতে তুমি অস্বীকার করতে পারো মাই গ্র্যান্ডসন, পারো। সিট স্যার বলুন স্যার, চুপ করে থাকবেন না। বলুন আপনি কি স্বীকার করেছেন? বলুন স্যার, আপনি আমাকে সারা জীবন সত্যের পথ দেখিয়েছেন। আজ ধরে সত্য খবর করার চেষ্টা করছেন কেন স্যার? কেন আমাকে প্রবঞ্চিত করছেন? স্যার আমাকে প্রবঞ্চিত করছেন কেন? সত্য প্রকাশ করলে তুমি সত্য কথা বলো তো?
আমি রোম্যান্সের ক্লোন, আমি রোম্যান্সকে ক্লোন করে তোমাকে সৃষ্টি করেছি। ক্লোন না, মনিকা ঘোষ, মনিকা ঘোষ আমাকে প্রণব ঘোষ, প্রণব ঘোষ আমাকে। মনিকা তোমাকে গর্বে বহন করেছিল মাত্র, ওরা তোমার কেউ নয়। চলুন ডক্টর আগরওয়াল, কাজ শেষ। হ্যাঁ, আমি একটু আপনার বাবাকে ধন্যবাদ ডক্টর রয়। ওনার দুর্বল মুহূর্তে আপনি ওনার কাছে কনফারেন্স করেছিলেন বলেই ঝুলি থেকে বেড়ালটা এত সহজে বেরিয়ে পড়ল। আচ্ছা, আমি একটু জেনে যাই, আমাকে রিপোর্ট তৈরি করতে হবে তো। আপনি কেন ক্লোন করেছিলেন রোমিও অ্যান্ড্রুজকে? আপনার উদ্দেশ্য? ক্যান্সার হয়েছিল, ওকে ওকে আমি হারাতে চাইনি। আমি যা করেছি ঠিক করেছি। আমি 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 কোনো শান্তি ভয় করি না। আচ্ছা, রুমিয়া ঘোষের সারোগেট মাদার, আই মিন বিকল্প মা মনিকা ঘোষ কি তখন সুইজারল্যান্ডে থাকতে? মনিকা ছিল প্রফেশনাল সার্ভেন্ট মাদার। ওর স্বামী প্রণব পেশায় ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু রোজগার করতো না, মাতাল জীবনী ছিল। ওই মনিকাই প্রফেসর দিয়েছিল। মনিকা এরকম আরো অনেক শিশুকে পেটে ধরেছে, কিন্তু রুমিয়াকে মানুষ করেছিল আমার একান্ত বিরোধে। এবং পয়সার বিনিময়ে তারপর প্রণব জেনিভার রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে মনিকা রুমিয়াকে নিয়ে আমার সঙ্গে ইন্ডিয়া চলে আসে। তখন রুমিয়ার বয়স আর নিতান্ত বালিকা। তারপরে ডক্টর ঘোষ আপনার ছত্র ছায়ায় ওঠেন, আর আপনি চিরকালই ব্যাচেলার হয়ে রয়ে গেলেন। কামনার কি বিচিত্র গতি! চলুন চলুন ডক্টর আগরওয়াল, আসি প্রফেসর গুপ্ত। এবার আমিও ছবি ডক্টর রয়। প্রফেসর গুপ্ত, প্রফেসর গুপ্ত, could you tell me please? আমি 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 কি কোনো ক্রাইম করেছি? এটা যদি ক্রাইম হয়, কিন্তু আমি যে রুমি অ্যান্ড্রুজকে ভালোবেসেছিলাম। কঠিন প্রশ্ন ডক্টর রয়, সঠিক উত্তর আমার অজানা। আর ভালোবাসার কথা বলছেন ডক্টর রয়, আশ্চর্য সেটাই, আপনি এত ভালোবাসতেন মিস অ্যান্ড্রুজকে। সত্যি ডক্টর রয়, আপনি আমায় আবারও অবাক করলেন। সত্যি ডক্টর রয়, আপনার মতো মানুষেরা পৃথিবীতে যতদিন থাকবে, পৃথিবী সবুজ থাকবে, আমি অনুভব করতে পারি। আপনার দোস্ত মুদ্রার একটা দিক। যাক, চলি ডক্টর রয়, আপনার ছাত্রীকে বোঝা না, মেনেই যখন নিতে হবে আর ট্রাস্ট অফ টেকনোলজি, ওকে একটু বোঝান। If I were cloned, which would I be? Myself, yours truly. Could my clone be me and I be she? A being used interchangeably. If I and a clone were placed on a side, could that mean that I was beside myself? Sorry, Dr. Roy.
আমি ক্লোন। কি আমার আইডেন্টিটি? কি আমার পরিচয়? কি আমার মা? কি আমার বাবা? নেই 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 তোমার কোনো পরিচয় নেই, কোনো আইডেন্টিটি নেই। তুমি তুমি নিরাপদ অজনী সম্ভূত। হায় হতভাগ্য নারী, পাপ 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 পাপ, সিন 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 সিন। আপনি পাপ করেছেন, মহা পাপ করেছেন। আপনি মহা পাপী। আমি এটি আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনার আপনার মৃত্যুর পরও শান্তি পাবে। কখনো শান্তি পাবে না। তুমি কিচ্ছু বোঝো না। আমি আপনাকে শাস্তি দেব। তুমি কিচ্ছু বোঝো না। আমি আপনাকে আপনার চাকরি আমি ছেড়ে দিলাম। আরে চলে যাবো। no, 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 না, no, please, let's go. আমি পাপ করছি। Let's go. আমি অনেক সহ্য করেছি। Let's go. তুমি আমার সাথে আমি তো তার সন্তান হতে পারি, কিন্তু আমার মা হতে পারি। না, রবিনা, তুমি বায়োলজিস্ট, তুমি সব জানো কেন বলছো? ক্লোন কখনো সন্তান হতে পারে না। তুমি হিউম্যানিটির ক্লোন, তুমি হিউম্যানিটির সন্তান নও। তুমি তো সেই না যে 25 বছর আগে তোমার পাকে পাকে জড়িয়েছিল সেই একই চোখ, একই পরিস্থিতি। তুমি সেই তুমি সেই জায়গায় হারতে চাইছি, তুমি সেই না না না, আমি সেই রুমিয়া নই। আমি রুমিয়া ঘোষ। সেই রুমিয়া আমার পৃথিবীতে আসার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি রুমিয়া ঘোষ। আইডেন্টিটি চাই। আপনি তো আমাকে পৃথিবীতে এনেছেন। আমার আইডেন্টিটি দিতে হবে। বলুন বলুন স্যার, কি আমার আইডেন্টিটি? বলুন কি আমার পরিচয়? আমি তো তোমার আইডেন্টিটি পাচ্ছি না। তাহলে আপনি কেন এ কাজ করছেন? কেন এ কাজ করছেন? তুমি ভালোবাসার মধ্যে আইডেন্টিটি পেতে পারো না। তুমি তো সেই রুমিয়া যে 25 বছর আগে তোমার সবটাকে জড়িয়েছিল, যাকে আমি ভালোবাসি আজও প্রবলভাবে, দানবের মতো, উন্মাদের মতো। তাকে হারতে চাইনি বলে তাকে আমি গ্রহণ করেছি। আমি যে ছড়ে সারা সফল। তুমি বয়সে পৃথিবীতে হয়ে গেছে
সব ভালোবাসি ভালোবাসি আমার সমস্ত গুণ প্রাণ সত্তাকে দিয়ে। আপনি কি বলছেন? কি চাইছেন? আপনি চাইছেন? আমি তো আপনাকে দিতে চাই না। বিগত যৌবন আপনার বেলা গেছে। আপনি আমার শিক্ষক পান, আমি আপনাকে শ্রদ্ধা করি, আর কোনোভাবে আপনাকে অনুভব করি না। আপনি আয়না তাকিয়ে দেখুন। তোমাকে ঘৃণা করো, ঠিক ঠিক। আমি তো তোমায় চাইতে পারি না। আমি তো এক ফুরিয়ে যাওয়া বিকেল, কি করে ভোরের হাওয়া ছোঁয়া করো। ও এক প্রচন্ডের ব্যবস্থা মোর মনীষ নয়, কাকে তুমি এতদিন লালন করেছো মনের গভীরে, আর কাকে পেয়েছো বিজ্ঞানের চাতুর্যে এক নিউরোটিকের ভূত। আমার প্রেম তো শরীরের সত্তায় ধরা দিল না, অশরীর হয়ে অনন্ত দূরত্বে ফিরে গেল। যেমন ভয়ানক ছেড়ে প্রেম যে আমাকে তাড়িত করে চলেছে সারাটা জীবন, তা থেকে তো আমার মুক্তি নেই। কেন আশ্চর্য পছন্দ মরণহীন প্রেমে গভীর শরীর ছায়া কেন আমাকে তাড়িত করে চলেছে। আজ এক আশ্চর্য পছন্দ দুনিয়া। আমি এক অনেক প্রেমের শৃঙ্খল ভাবতে পারছি না তুমি রূপের দুঃখ কেন ভাবতে পারছি না। তোমার ঘৃণা কেন আমাকে স্পর্শ করছে না। কেন বন্য আদিম প্রেম, কেন আশ্চর্য রঙিন বসন্ত, আমার মৃত্যুহীন প্রেম। তুমি আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও।